বাংলাদেশে থাকা অবৈধ ২৬ লাখ ভারতীয় নাগরিককে বহিষ্কার করতে হবে। ভারতকে দেওয়া সকল একতরফা সুবিধা, রেল, ট্রানজিট করিডোর ও বন্দর ব্যবহার স্থগিত করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার বাংলাদেশকে হুমকি পর্যন্ত দেয়া হয়েছে। ২০০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ২,০০০ মানুষকে গুলি করে সীমান্তে হত্যা করা হয়েছে। গড়ে যেটা প্রত্যেক ১২ দিনে একজনকে করে হত্যা করা হয়েছে। আন্তর্জাতিক একটা আইন রয়েছে অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে। ভারত সরকার কোনোভাবেই সেই আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করছে না। গত ৫৫ বছর ধরে তারা সীমান্ত হত্যাকে জিরোতে নামিয়ে নেয়ার যে আশ্বাস তারা দিয়ে আসছে সেটাকে তারা ভঙ্গ করছে এবং তারা সীমান্তে হত্যার পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে একের পর এক হস্তক্ষেপ করছে। তারা বাংলাদেশের সামরিক সক্ষমতা অর্জনের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কতটুকু সামরিক সক্ষমতা অর্জন করবে সেটা ঠিক করে দিচ্ছে ভারত। এর থেকে লজ্জা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য কিছু হতে পারে না। সেই ঘটনার জের ধরে তারা আগরতলার বাংলাদেশ দূতাবাসে হামলা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার বাংলাদেশকে হুমকি পর্যন্ত দেয়া হয়েছে। কিন্তু এই যে এখন যেই ঘটনাগুলো ঘটছে সেক্ষেত্রে ডক্টর খলিল সাহেব আসলে কি করছেন? মানে আমরা জানতে চাই যে বাংলাদেশে কোনো পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে আছেন কিনা। বাংলাদেশ সরকার তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ভারতকে সে হুমকি মনে করছে কিনা এখন পর্যন্ত সেইভাবে আমরা কোনো দৃশ্য দেখতে পাচ্ছি না। আমরা আজকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ৭ দফা দাবি ঘোষণা করছি। ভারতীয় হাইকমিশনারকে তলব ও কঠোর কৈফিয়ত। অবিলম্বে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করতে হবে। ভারতে রাষ্ট্রীয় মদদে মুসলিম নিধন, মসজিদ ভাঙচুর এবং শুভেন্দু অধিকারীর মতো উগ্র ব্যক্তিদের উস্কানিমূলক ও সাম্প্রদায়িক বক্তব্যের কড়া প্রতিবাদ জানাতে হবে এবং এর আনুষ্ঠানিক কৈফিয়ত আদায় করতে হবে। ভারতকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে জাতিসংঘ এবং ওআইসিতে জরুরি আলোচনার প্রস্তাব পাঠাতে হবে। ভারতের অভ্যন্তরে মুসলিম জেনোসাইড রুখতে সেখানে আন্তর্জাতিক পর্যবেক্ষক দল পাঠানোর জন্য সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। দফা ৩, সীমান্তে প্রতিটি হত্যাকাণ্ডের বিপরীতে আন্তর্জাতিক মানবাধিকার আদালত এবং জাতিসংঘে ভারতের বিরুদ্ধে মামলা করতে হবে। বিএসএফকে একটি খুনি বাহিনী হিসেবে আন্তর্জাতিকভাবে চিহ্নিত করে তাদের উপর অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপের দাবি তুলতে হবে। আগামী ৭ই জুন শুরু হতে যাওয়া জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সহিংসতা ও সীমান্ত হত্যার প্রতিবাদে সর্বসম্মত নিন্দা প্রস্তাব গ্রহণ করতে হবে। এছাড়া গত ১ দশকে সীমান্তে নিহতদের তালিকা ও ভারতে ক্ষতিগ্রস্ত ধর্মীয় স্থাপনার পরিসংখ্যান নিয়ে একটি রাষ্ট্রীয় শ্বেতপত্র প্রকাশ করতে হবে। ভারত যতক্ষণ পর্যন্ত সীমান্তে হত্যা শূন্যে না আনবে এবং মুসলিমদের জানমালের নিরাপত্তা নিশ্চিত না করবে ততক্ষণ পর্যন্ত আদানি চুক্তি সহ ভারতকে দেওয়া সকল একতরফা সুবিধা, রেল, ট্রানজিট করিডোর ও বন্দর ব্যবহার স্থগিত করতে হবে। আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টার বরাতে আমরা জানতে পেরেছি আসিফ নজরুল তার মাধ্যমে যে বাংলাদেশে অবৈধভাবে ২৬ লাখ ভারতীয় কর্মরত রয়েছেন। বাংলাদেশে থাকা অবৈধ ২৬ লাখ ভারতীয় নাগরিককে বহিষ্কার করতে হবে এবং বাংলাদেশ থেকে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন সমূহের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে।